২১ বছর ধরে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তবতা। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে রাইভালরি নিয়ে টান টান উত্তেজনা সৃষ্টি হলেও ফুটবল মাঠে ভারতকে শেষবার বাংলাদেশ হারিয়েছিল পাক্কা ২১ বছর আগে। সেবার সাফের সেমিফাইনালে প্রতিবেশী দেশ ভারতকে হারিয়েই ফাইনালে ওঠে, পরবর্তীতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। অর্থাৎ ২০০৩ সাল থেকে ২০২৫ মাঝের এই লম্বা সময়ে পৃথিবীর অনেক কিছুতে পরিবর্তন আসলেও আসেনি কেবল এক জায়গায়। ভারতকে হারাতে পারেনি লাল সবুজের প্রতিনিধিত্ব করা এই দলটি। যে আক্ষেপই এবার ঘোচাতে চান টাইগারদের মিডফিল্ডের নতুন সেন্সেশন শমিত সোম। আগামী 18 নভেম্বর ঘরের মাঠে এশিয়ান কাপের কোয়ালিফায়ারে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। মার্চে ভারতের মাঠে গিয়ে ড্র করে আসা জামাল ভুঁইয়ার দল এবার অবশ্য জয়ের বিকল্প কিছুই ভাবছে না। সেই ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর। এরই মাঝে লাল সবুজের জার্সি গায়ে করেছেন 4 গোল, পেয়েছেন জয়ের দেখাও। অন্যদিকে হামজার মতোই বাইরের দেশে বড় হয়েও বাংলাদেশকে ভালোবেসে ছুটে এসেছেন কানাডিয়ান লিগের নিয়মিত মুখ শমিত সোম। তবে দেশের জার্সিতে গোল পেলেও এখনও তিনি জয়ের দেখা পাননি। এবার ভারতকে হারিয়েই সেই আক্ষেপ ঘোচাতে চান তিনি। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুই দেশের মধ্যে একটা বিশাল প্রতিদ্বন্দ্বিতা এটা। শুনেছি 21 বছর ধরে ওদের বিপক্ষে জিতিনি, আলাদা মোটিভেশনের দরকার নেই। আমরা জানি এই ম্যাচের মূল্য কি। আমরা সবাই বিশ্বাস করি এই ম্যাচ জিততে পারবো, সেই আত্মবিশ্বাসও আছে। আমি দেশে আসার পর থেকেই শুনছি যে ভারতের ম্যাচের জন্য রেডি থাকতে হবে। আশা করি এই ম্যাচেই আমরা সেই কাঙ্ক্ষিত জয় পাবো। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। শমিত মানছেন ভারতের বিপক্ষে জয় পাওয়া মানেই ভবিষ্যতের জন্য দারুণ আত্মবিশ্বাস ফিরে পাওয়া। তিনি বলেন, এই ম্যাচটা আমাদের জিততেই হবে। ভারতের বিপক্ষে ম্যাচ জিততে পারলে আগামী বছরের জন্য আমাদের প্ল্যান ভালোভাবে সাজাতে পারবো। এতে ইতিবাচক একটা সাড়াও পড়বে। যদিও শমিত সমীহ করছেন প্রতিপক্ষকে, এরই সাথে পরিষ্কারও করেছেন কিভাবে ভারতকে হারানো যায়। তার ভাষায়, ওরা ভালো দল, কিন্তু তাদেরও কিছু গ্যাপ আছে, বিশেষ করে মিডফিল্ড আর ডিফেন্সে। আমরা স্পেস পেলে দূর থেকে শট নিতে পারবো, থ্রো বলেও সুযোগ তৈরি করা যায়। ওদের ব্যাকলাইন দুর্বল, এটাও আমরা কাজে লাগাতে চাই। এছাড়া নেপালের বিপক্ষে শেষ সময়ে কর্নার থেকে গোল হজমের প্রসঙ্গেও শমিত নিজের হতাশা লুকালেন না। সাথে জানালেন শেষ সময়ে গোল খাওয়ার অভ্যাস থেকেও বেরোতে হবে তার দলকে। তিনি বলেন, হ্যাঁ, ভাগ্যটা এখন আমাদের দিকে নেই। সেই কর্নারটাও হয়তো অফসাইড ছিল, কিন্তু এটাই ফুটবল। এগুলো ঠেকাতে হলে শেষ মুহূর্তে পুরো মনোযোগ ধরে রাখতে হবে। আমরা শেষ সময় কিভাবে ম্যাচ ম্যানেজ করতে হয় সেটা এখনো পুরোপুরি শিখিনি। লিডে থাকলে সময় নষ্ট করা, প্রতিপক্ষকে মানসিক চাপে রাখা, এগুলো অভিজ্ঞতা থেকে আসে। আমরা এগুলো নতুন করে শিখছি। আমরা নিয়মিত লিড পাচ্ছি, খেলাও নিয়ন্ত্রণ করছি, কিন্তু শেষ দিকের মনোযোগটাই আমাদের আরও বাড়াতে হবে। এছাড়া লোকাল ফুটবলার আর হামজা শমিদের মতো বাইরের দেশে বড় হয়েও এই দেশের টানে ছুটে আসা ফুটবলারদের মধ্যে বিভাজন মানতে নারাজ শমিত। তিনি স্পষ্ট করেই বলেন, দেশি বিদেশি বলে কিছুই নেই, আমরা সবাই একই দলের ফুটবলার। এভাবে আলাদা করলে বাংলাদেশ কখনোই জিততে পারবে না। আমরা একসঙ্গে খেলি, একসঙ্গেই জিততে চাই। আর বাংলাদেশের হয়ে খেলতে পেরে যে বেশ খুশি তিনি, তাও স্বীকার করেন শমিত। সাথে লাল সবুজের জার্সিতে নিজের প্রথম জয়টা ভারত ম্যাচ দিয়েই আসুক, এমন প্রত্যাশাই এই মাঝ মাঠের জাদুকরের। তিনি বলেন, বাংলাদেশের হয়ে খেলতে আমার দারুণ লাগে। সতীর্থদের সঙ্গে খেলতে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে ভালোবাসি। আশা করি ভারত ম্যাচই আমার প্রথম জয়টা উদযাপন করতে পারবো। নাজমুস সাকিব, অন ফিল্ড।